জায়গায় ঘুরতে ঘুরতে মানে সেই জায়গাটা একটা অনুষ্ঠান আছে, তো সেটাই দেখবো আমরা। তো আপনাদেরকেও দেখাবো। আপনার বন্ধুরা টোটো এসে গেছে, এখন আমরা উঠে যাবো। প্রিয়ার অনেক রাগ, টোটো আসতে অনেক দেরি করেছে। তো বন্ধুরা আমরা পাতিলাদহ বাজার পেয়ে গেলাম। এখান থেকে ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, পূজার সামগ্রী নিয়ে নিলাম। আর এত ট্রাফিক জ্যাম কি বলবো বন্ধুরা, আপনারা ট্রাফিক জ্যাম দেখে আইডিয়া করতে পারেন যে কত লোকজন আসে এই মন্দিরে। প্রায় 1.5-2 ঘন্টা ধরে বসে আছি আমরা এই টোটোতে। প্রিয়া বলছে কি আমার খুব গরম লেগেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা ফার্স্ট গেট পেয়ে গেলাম। ফার্স্ট গেট থেকেই প্রায় 1 কিলোমিটার পরে মেন মন্দিরের গেট পেয়ে গেলাম। আর এত ভিড় কি বলবো বন্ধুরা, ঢুকতেই পারছি না মন্দিরের ভিতরে। অনেক কষ্ট করে ভিতরে চলে এলাম। এখন হাত পা ধুবো, কিন্তু লাইন ধরতে হবে। অনেক ঠেলাঠেলি করে হাত পাটা ধুয়ে নিলাম। এখন চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। মানতে হবে কিন্তু কত লোকজন আসে এই মন্দিরে, কত বিশ্বাস আছে এই মন্দিরের প্রতি। আপনারা শুদ্ধ মনে মা বুড়ি ঠাকুরানীর কাছে যা চাইবেন তা অবশ্যই পূরণ হবে। তো আমরা সবাই মিলে পূজা করে নিলাম। ঘুরতে ঘুরতে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। প্রিয়া বলছে যে আমার হাঁটতে হাঁটতে পা খুব ব্যথা করছে, তো আমি একটু বসে পড়ি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, তো সবাই বলছে বরফ খাবে, তাই বাচ্চাদের মতো আমরাও বরফ খেতে লাগলাম। প্রিয়া আমাকে বলছে তোমাকে চশমা পরলে বুড়া বুড়া দেখা যায়। এটা বরফ না অন্য কিছু রে ভাই। আমার হাতটা একদম লাল লাল হয়ে গেল কালারে। কেরা কথা কয় না, তোমার লোক কথা বলা আমার সবসময়। ওইখান থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে এখন আমরা এই যখন জামা কাপড় চেঞ্জ করব। ওইখানে মানে কি বলবো, আমরা তো সকালবেলা উপাস করে গিয়েছি, মানে ওইখানে ঘর থেকে আমরা কিছু খেয়ে জেনে যে ভাবছি যে ওখানে পুজো টুজো দিয়ে তারপরে আমরা কিছু খাবো। কিন্তু বন্ধুরা ওইখানে কোনো দোকানই নেই, মানে পরোটা, সিঙ্গারা এগুলো দোকান কোনো কিছু এলাও নেই। শুধু ওই জায়গায় ওই আইসক্রিম, এগুলোই ফলমূল এগুলোই পাওয়া যায়। তো